আজ তোমাদের এক কাঠবিড়ালির স্কুলে যাওয়ার গল্প বলে শোনাবো। তাহলে গল্পটা শুরু করা যাক। গল্পের নাম কাঠবিড়ালির সাথে স্কুল যাওয়া। তনু আর কাঠবিড়ালি সেই ছোট্টবেলা থেকেই বন্ধু। রোজ তারা একসাথে খেলা করে। কখনো দুজনে বনে যায় ঝরা ফুল কুড়োতে, কোনোদিন বা ব্যাট হাতে নিয়ে ব্যাট বল খেলে, কোনোদিন লুকোচুরি খেলে, আবার কোনোদিন দেখা যায় তনু চুপটি করে ঝিলের ধারে বসে আছে, আর তার কাঁধে বসে আছে ছোট্ট কাঠবিড়ালি। একদিন তনু কাঠবিড়ালিকে বলল, কাল আমার সাথে স্কুল যাবি? স্কুল তো অনেক দূর, সে গ্রাম ছাড়িয়ে। তনু তো যায় অন্ধকারে, তখন রাস্তায় যদি কোনো রাক্ষস আমাদের ধাওয়া করে। কাঠবিড়ালি মনে মনে ভাবল, সে তো ভয়ই কাঁটা, কিন্তু তনু তার বন্ধু, সে তনুর মন খারাপও করতে চায় না। তাই পরের দিন ভোরের আলো ফোটার আগেই তনু আর কাঠবিড়ালি রওনা দিল তনুর স্কুলের দিকে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় তখনও ঘুরঘুরটি অন্ধকার। হঠাৎ কাঠবিড়ালি ভয় চেঁচিয়ে উঠল, ওরে বাবা, রাক্ষস! তনু তখনই টর্চের আলো ফেলল যেদিকে কাঠবিড়ালি আঙ্গুল দেখাচ্ছিল। দেখা গেল কয়েকটা পাথরকে দেখে কাঠবিড়ালি মনে হয়েছে রাক্ষসের মুখ। যাক বাবা, দুজনে এগিয়ে চলল। দুজন বন্ধু ছিল, হ্যাঁ, তাই ওরা খুব দুজন খুব ভালো। তো একদিন ওরা বনে গেছে কাটতে, যে গাছে দেখছে যে মানে বাঘ আছে, তাইলে বাঘে ভালো বাঘ আছে। তাহলে দুটো বন্ধুর মধ্যে একজন খুব ভালো মানে গাছে উঠতে চায়, আর একজন গাছে উঠতে পারে না। তাই ভালুককে দেখে যে বন্ধু গাছে উঠতে পারে সে তাড়াতাড়ি একটা বড় গাছে উঠতে দিচ্ছে, আর যে গাছে উঠতে পারে না সে তো নিচে বসে মানে কোনো রকম যাইতে দিচ্ছে। তাহলে আস্তে আস্তে নিজে ইয়া করার জন্যে মানে বাঁচবার জন্যে ওই সেই গাছের তলায় মানে পড়ে দিয়েছে। হ্যাঁ, মানে মরার মতো জানি তো যে মরা মানুষ ভালুকে খায় না, তাই ও সেই নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে আর নিচে পড়ে দিয়েছে। দিয়ে পড়ে দেওয়ার পরে ভালুক এসেছে, ভালুক শুকাশুকি করেছে, তারপরে দেখছি যে মানুষটা মরে গেছে। তাইলে ভালুক সেইখান থেকে চলে গেছে। সেইখান থেকে চলে যাওয়ার পরে উঠে গেছে। তারপর ওর বন্ধু গাছ থেকে নামিয়েছে, দিয়ে বলছে হ্যাঁ ভালুকটা তোর কাছে আইলো, কিন্তু তোকে কিছু তোর কানে কানে কি মানে শুনলো তো? দিয়ে বলছে ভালুকটা তোর কানে কানে কি বললো? তখন ভালুকটা আমার কানে কানে বললো যে বিপদের সময় যে বন্ধু আসল বন্ধু হয় সে কোনদিন পালায়, বিপদের যে আসল বন্ধু হয় সে বিপদে কোনোদিন বন্ধুকে ছাড়িয়ে দিয়ে পালায়। মানে এটাই নীতি কথা, যে সত্যিকারের যদি বন্ধু হয় সে বিপদের ক্ষেত্রেও তাকে ছাড়িয়ে পালাবে নাকি দিদি? একদম। কাক একটা মাংসের টুকরা নিয়ে গাছের উপরে খাচ্ছে, গাছের উপরে কাকটা বসে আছে। কাক দেখো তো কি রকম কাক কেমন করে ডাকে বলে তো? কাককে আমরা ঝাড়ুদার পাখি বলি, কারণ কাক নোংরা খাইয়ে পরিষ্কার করে। কাকটা এখন মাংস খাইয়ে আর মাংসটা মুখে নিয়ে আর একটা গাছের ডালে বসে আছে। আর নিচে একটা শেয়াল যাচ্ছিল, খুব বুদ্ধিমান শেয়াল। শেয়ালটা যাচ্ছে, যেতে যেতে দেখছে যে কাকটা একটা মাংসের টুকরা নিয়ে খাচ্ছে। আর খুব লোভ হলো শেয়ালটা। তখন শেয়ালটা কাকটাকে বলছে, কিছু বা তুমি কি সুন্দর দেখতে গো, পাখিদের মধ্যে তুমি খুব সুন্দর দেখতে। কাক খুব খুশি হলো, বাবা আমাকে দেখতে সুন্দর বলছে, যদি কাউকে দেখতে সুন্দর বলে দেখবি সবারই খুব মজা হয়। পাখিটারও খুব মজা হলো, তুমি খুব দেখতে সুন্দর, ঠিক আছে, কিন্তু তুমি গান গাইতে পারো ভালো, তুমি কেমন করে গান গাও দেখি তো। তখন পাখিটা কাকা করতে গেছে, ও যেমন কোনো কি গান জানে, জাস্ট কাকা করেছে, মাংসটা পড়ে গেছে। তখন শিয়ালটা সেই মাংসটা খাই দিল, দিয়ে বলে তুই করছো খা। তাহলে শিয়ালটার কত বুদ্ধি দেবো, কাকা কাক করে মাংসটা বুদ্ধি করে খাই দিল। আমি একটা কথা বলবো।